আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। প্রিয় শিক্ষার্থী ভাই বোন, যে যেখান থেকে আমাদের সাথে সংযুক্ত রয়েছেন সকলকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। কোরআন শিক্ষার ক্ষেত্রে মৌলিক 4টা বিষয়ের জ্ঞান অর্জন করতে হয়। হুরুফের পরিচয়, আমরা মুক্ত হরফ যুক্ত হরফ শিখেছি। এরপরে হারাকাত শিখতে হয়, জের জবর পেশ আমরা শিখেছি। এরপরে আমরা খারাজের খারা জবর উল্টা পেশ এটাও শিখেছি। ব্যাস, ফাঁকে আমরা জের জবর পেশের আগে শিখেছিলাম হরফের একক। আর মৌলিক যে 4টি বিষয় কোরআন শিক্ষার জন্য প্রয়োজন, তার মধ্যে তৃতীয় স্তরে যেটা রয়েছে তা হচ্ছে তানভিন, অর্থাৎ হুরুফের পরিচয়, হারাকাতের পরিচয়, তানভিনের পরিচয়। আজকের ক্লাসটা সেই তানভিনের ক্লাস। সবাই আশা করি খুব মনোযোগ দিয়ে উপভোগ করবেন। তানভিন কাকে বলে আমরা সর্বপ্রথম একটু জানার চেষ্টা করি। আমি সরাসরি আপনাদেরকে স্লাইড এ যাওয়ার আগে আমি একটু আপনাদেরকে হাতে কলমে দেখাতে চাই তানভিনটা আসলে কি। একটু দেখুন, আমার কলমের দিকে তাকান। আমরা যদি বলি এটার নাম কি, আপনি বলবেন জের। জের জের কিসের কাজ করে? জের ইকারের কাজ করে। আমি যদি প্রশ্ন করি এখানে জের কয়টা, আপনি বলবেন একটা। তাহলে আমি এখানে একটা জের দিলাম, হলো এক জের। এরপর যদি আর একটা জের দিই তাহলে কয়টা জের আছে? 2টা জের। তাহলে প্রথম জেরটায় ই এর কাজ করলো, আর পরের জেরটায় একটা নয়ের কাজ করে, আর কিছু না। আমার মনে হয় উদাহরণে গেলে আমরা আরো ভালো বুঝবো। তো এখানে ছোট্ট করে একটা উদাহরণ যদি আমি দিই, যেমন এই হলো একটা হরফ, এটার নাম কি বলবেন? ম। না, ম, মিমের একক থেকে ম। যদি আমরা একটা জের দিই তাহলে মটাকে আমরা মি বানালাম। যদি আরো একটা জের দিই তাহলে একটা ন যোগ করতে হয়। তাহলে 1 জেরে মি, 2 জেরে মিন, এটাই হচ্ছে মূলত পড়া, এই হলো মিন। আবার যদি আমি বলি এই হরফটার নাম হলো সিন, সিনের একক হলো স। যদি আমরা একটা জের দিই তাহলে হলো সি, আর একটা জের দিলে এর সাথে একটা ন যোগ হলো, কমন ন। তাহলে হয়ে গেল কি? সিন। এটাই হলো মূলত তানভিনের কাজ, অর্থাৎ তানভিন মূলত নয়ের কাজ করে। এই আমরা আরো অনেক উদাহরণ আছে আমাদের, সেগুলো দেখতে থাকলে আশা করি আপনি পারবেন। এইটাকে বলা হয় জবর। এটা তো আপনারা জানেন, জবর সমান কিসের কাজ করে? আকারের কাজ করে। যদি এখানে একটা যদি আমরা এখানে জবর দিই তাহলে একটা জবর, আরো একটা দিলে 2টা জবর। 2টা জবর দেওয়ার সাথে সাথে এই আকারের সাথে একটা কমন ন যোগ হবে। এরপর যদি বলি পেশ, আপনারা জানেন এটার নাম পেশ। আমরা যখন বিশেষ করে হারাকাতের পরিচয় পড়েছি তখনই জের জবর পেশ করেছি। পেশ এখানে কয়টা পেশ? একটা পেশ। এর সাথে যদি আরো একটা পেশ দিই তাহলে 2টা পেশ হয়ে গেল। একটা পেশ সমান সমান কিসের কাজ করে? রস্যুকারের কাজ করে। আর একটা পেশ দিলে এটার সাথে একটা ন যোগ হবে। বাস। তাহলে একটু খেয়াল করুন, তানভিন মূলত কি করলো? নয়ের কাজ করলো, কমন ন। এখান থেকে একটা ন, এই এখান থেকে একটা নয়। তাহলে তানভিন মূলত নয়ের কাজ করে। এই নয়ের কাজটা কিভাবে করে আমরা সেটা একটু দেখার চেষ্টা করব ইনশাআল্লাহ। যেমন আমি যদি প্রথমে একটা উদাহরণ দিই আপনাদেরকে, তাহলে হ
হরফগুলো চিনেন কিনা একটু খেয়াল করুন। এ হলো সিন। আমরা যদি 3টা নুক্তা দিই তাহলে হয়ে যাবে শিন। যদি একটা আকার দিই তাহলে হলো কি, শিনের একক হলো স, আকার দিয়ে সা। এ হলো জ। জকে যদি আকার দিই যা, রকে যদি একটা পেশ দিই রু, 2টা পেশ যদি দিই তাহলে রু এর সাথে আপনি কি যোগ করবেন? রু এর সাথে একটা ন যোগ হবে। অ্যাটলিস্ট এই পরের পেশটা এসে একটা ন বানিয়ে দিল, হয়ে গেল সাজারুন। যদি আমি এখান থেকে যদি অন্য কিছু বানাই, সাজা রি, একটা জের যদি দিই তাহলে সাজারি। হ্যাঁ, এ হলো সা, এ হলো যা, এ হলো রি, না সাজারি। যদি আর একটা জের দিই তাহলে এর সাথে একটা ন যোগ করে দেন, সাজারিন। যদি আমরা এটাকে এভাবে দিয়ে দিই যে সাজারি না, বরং একটা জবর দেব, তাহলে এখানে করে ফেলবো হলো এই রটাকে আকার দেব সাজারা। যদি 2টা দিই তাহলে এর সাথে একটা ন যোগ করে দেব, সাজারান। এর মানে যেটা আমি বোঝাতে চাচ্ছি তা হচ্ছে টোটাল তানবিন মূলত নয়ের কাজ করে। আর ওই নয়ের কাজটা হলো হরকত যেটা আছে সেটার সাথে একটা ন যোগ এক্সট্রা করে। যেমন পেশ, 2 পেশ, ওই আমি যে কথাগুলো বলেছি সেগুলোই মূলত এই। এরপরে এখানে না, না থেকে নান, বা থেকে বান, লি, লকে রস্যিকা দিয়ে লি, 2 জের দিলে হবে ন যোগ হবে লিন। তানভিন ন এর কাজ করে। এ কথাটি মনে রাখাও সহজ, তার কারণ তানভিন লিখতে 2টা ন লাগে। তানভিন যে ন এর কাজ করে এটাও আবার সহজ মনে রাখা, তার কারণ 2টা ন লাগে তানভিন লিখতে। এখন আমরা একটু প্র্যাকটিস করি। যেমন এ হলো ব, রস্যিকার দিয়ে হলো বি, বিটাকে বিন বানাতে হলে কি করতে হবে? 2 জের দিতে হবে, একটা জের তার সাথে আর একটা জের। এলো মা, মাকে যদি মান বানাতে চান তাহলে ম তো হলো ম, এক আকার দিয়ে মা, আরেকটা আকার দিয়ে হবে ন, মিলে হয় মান। আন, ফু, ফু যদি বানাতে চাই এটাকে একটা পেশ দিলে হলো ফ, রস্যুকার দিয়ে ফু। আমি বানাতে চাই ফুন, তাহলে আরেকটা পেশ দিলে ন কমন যোগ হয়ে যাবে ফুন। রেখা টেনে তৈরি করি আমরা একটু দেখি। আপনি এখানে কোন বানান, কোন, এই কোন দিকে? এখানে লা, ইয়ান, না লা, ওই যে খাড়া জবর থাকার কারণে এক আলিফ টেনে বলতে হচ্ছে এখানে। এরপর হলো শিন, একটা জের দিলে ছিল শি আর 2টা দিয়ে শিন। ওয়ান, ওয়ান যদি বলি তাহলে এখানে যাবে, আর ওয়া যদি বলি সেটা এখানে চলে আসে। এরপরে হলো কু, শি, এরপরে আমরা যেখানে যেতে চাই সেটা হলো বাংলায় উচ্চারণ লিখন। র হি কুন। কুন কেন হলো? কারণ এটা হলো ক, ককে 1 পেশ দিলে কু, 2 পেশ দিলে আরেকটা ন যোগ হলো র। খারা জবর হওয়ার কারণে রটাকে একালিপ টেনে বলি আমরা, ওই যে আমরা পড়েছি খারাজের খারা জবর উল্টা পেশ, একালিপ টেনে বলতে হয়। এরপরে হচ্ছে হকে রস্যিকা দিয়ে হি, গলায় চাপ দিয়ে একটা পেশ দিলে হতো কু, আর 2টা পেশ দেওয়ার কারণে কুর সাথে একটা ন যোগ হয়ে গেল কুন। আজিমিন, আজিমিন। মিন কেন? একটা জের দিল তো মি, মকে একটা রস্যিকা, 2টা হওয়ার কারণে সাথে সাথে একটা ন যোগ হয়ে গেছে। তা তানবিন মূলত ন এর কাজ করে। হামিদান, দান কেন? একটা জবর দিলে দা, 2টা দেওয়ার কারণে দান হয়ে গেছে। আমিনুন, আমিনু হলো একটা পেশ হলো নু, 2টা দেওয়ার কারণে একটা এক্সট্রা ন যোগ। তানবিন মূলত হরফ যাই হোক না কেন, হরকত যাই হোক না কেন, তানবিন মানে 2টা আসা মানেই হলো একটা ন যোগ হয়ে যাও, কমন। কারিমুন, হ্যাঁ মুন, শাহিদান,
এরপরে হরকত লাগিয়ে কাঙ্ক্ষিত শব্দ তৈরি করুন, ব্যাস। র খিলুন আপনি বানান, রকে খাড়া জবর দিতে র হয়ে গেল, খকে রস্বীকার দেন, লকে একটা পেশ দিলে হবে লু, দুইটা পেশ দিলে লুন হয়ে গেল। এগুলো ল, একটা পেশে ল রস্যুকার, আর একটা ন যোগ করবে। রমাদনুন, এই যে রমজান মাস, এই রমাদ খাড়া জবর নুন, একটা পেশ দিলে নু, দুইটা পেশ দিলে নুন। এরপরে বাশিরুন, হ্যাঁ, খারাজে জবর, খারাজের রকে এক পেশ না দুই পেশ? দুই পেশ দিতে হবে। জি, এগুলো বাকিগুলো আপনাদের দেওয়া আছে আপনাদের এই নোট এবং কুইজে, এগুলো সব সুন্দর করে। মাসা জি দুন, একটা পেশ দিলে দু, দুইটা দেওয়ার কারণে দুন। আলহামদুলিল্লাহ, আমাদের এ পর্বের পর আমরা শেষ করার সুযোগ পেয়েছি। তানভিন, তানভিনের পরে থাকে জজম ও তাসদীদের পরিচয়। তবে তানভিন নিয়ে আমাদের আরও কিছু প্র্যাকটিস আছে, যেগুলো আপনাদের নোট এবং কুইজ এর মধ্যে দেয়া আছে, এগুলো সুন্দর করে করে নিতে হবে। আর এর উপরে আরও কিছু মূল্যায়ন পত্র দেয়া আছে, আশা করি এগুলো আপনারা প্র্যাকটিস করতে থাকলে একেবারে ইজি হবে। আর ইতিমধ্যে যা হয়েছে তা তো বুঝতে পেরেছেন, থিওরি একটাই, তানভিন নয়ের কাজ করে। নটা কিসে? শেষাক্ষরেই আসে তানভিন, শব্দের শেষাক্ষরে তানভিন আসে। আর জবরের সাথেও ন হবে, জেরের সাথেও ন, পেশের সাথেও ন, এই মিলে হয়ে গেল তানভিন। এতটুকু পড়া আশা করি আপনারা আরো ভালো করেই বুঝতে পেরেছেন। সামনে আছে জজম ও তাসদীদ, আর জজম আর তাসদীদ শিখতে 5 মিনিট সময় লাগবে সর্বোচ্চ। থাকুন আমাদের সাথে, চলুন নাজাতের পথে, কোরআনের সাথে থাকি, কোরআনের পথে চলি, জীবনটাকে কোরআনের আলোয় উদ্ভাসিত করি। প্রত্যাশা রেখে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।